অবশ্যই না, এটা তো একেবারে বন্ধ করে দেওয়া উচিত। এদের আবার কিসের জামিন? এই ধরনের মানে ব্যবস্থাটা কিভাবে আমাদের মানে আইনও আমার মনে হয় যে একটু পরিবর্তন করা দরকার। মানে একটা ধর্ষকের জামিন কি করে হবে, কেন হবে? সে বের হবে কেন? তার তার তো এখানে জামিন হওয়ার কোনো সুযোগই থাকার কথা না। ওই যে বললাম যে কোনো আইনজীবী যেন তার পক্ষে না দাঁড়ায়। হ্যাঁ, কেন দাঁড়াবে? একটা ধর্ষকের পক্ষে দাঁড়াতে তো এটা আমার লজ্জার বিষয়, যে এটা তো আমার লজ্জা পাওয়ার কথা, তাই না? যে আমি কিভাবে একটা ধর্ষকের পাশে গিয়ে দাঁড়াবো? আপনারা এই কাজটা করবেন না। এইটার আসলে আমি তো আইনের লোক না। হ্যাঁ, আমাকে 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 এই প্রশ্ন করাটা একটা ভুল না। এটা যত দ্রুত সম্ভব এটা শাস্তি হওয়া উচিত, যত দ্রুত সম্ভব। এটা তো আসলে আমি কেন এটা 100 কতদিন বলে 180 দিন আমার কাছে মনে হয় এটা অনেক দিন। হ্যাঁ, 180 দিন কেন হবে? সে তুই জানেন না যে আসিয়া কোথায় আছে? আসিয়া আছে সিএমএইচ এ। হ্যাঁ, ওখানে নাই। আপনারা কি বলেন? আমি আমি একটাই কথা বলবো যে নারীদের জন্য বলবো যে আপনারা সাহসী হন। হ্যাঁ, আপনাদেরকে সাহসী হতে হবে, সাহস নিয়ে চলতে হবে। আপনার সন্তানকে দেখে রাখেন এবং আপনার সন্তানকে যেখানে সেখানে যেতে দিবেন না। এটা আমাদেরও কিন্তু দায়িত্ব থাকে যে আমার সন্তানকে আমি দেখে রাখবো। যেমন আমার কিন্তু আমার কন্যা সন্তান, ঠিক আছে? আমি কিন্তু আমার মেয়েকে কখনো একা কোথাও আমি বের হতে দেই না। কতটা গুরুত্ব দেওয়া উচিত, নারীর প্রতি গুরুত্ব কতটা দেওয়া উচিত আসলে? আমাদের দেশে আসলে নারীরা অবহেলিত সেটা কিন্তু আমি বলবো না, কারণ নারীরা কিন্তু আজকে দেখবেন অনেক ভালো একটা পজিশনে আছে। হ্যাঁ, আপনি সর্বস্ত জায়গায় দেখবেন নারীদের জয় জয়কার, ঠিক আছে? এখানে নারীরা অবহেলিত সেটা বলবো না। তবে একটা ঘরের মধ্যে 10টা মানুষ থাকলে 10 জনই যে ভালো হবে এমনও কোনো কথা না, ঠিক আছে? আর এটা কিন্তু বেশিরভাগ গ্রামে হচ্ছে, শহরে কিন্তু এগুলো বেশি হচ্ছে না। গ্রামের দিকে এগুলো বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ, তো গ্রামের যারা মা বোনরা আছেন আপনারাও আপনাদের খেয়াল রাখবেন, বাচ্চাগুলোর খেয়াল রাখবেন।